আজ চলে রে রাধা বিনোদিনী রাধা বিনোদিনী নাচতে নাচতে আসা দেবে আজ চলে রে রাধা বিনোদিনী এবার আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী আগে আগে কুটিলা পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী আগে ফল ফুল লইয়া চলে যাতে কসখিনী রে যাতে কসখিনী ওরে ফল ফুল লইয়া চলে যাতে কসখী রে যাতে কসখী আজ চলে রে রাধা বিনোদিনী আজ চলে রে রাধা বিনোদিনী এবার বনে প্রবেশিয়া রে কুটিলা রে কয় 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 এই বনে 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 হয়েছে আসই রে হয়েছে আসই ওরে এই বনে বলবে বাবা হয়েছে আসই রে হয়েছে আসই আজ চলে রে রাধা বিনোদিনী আজ চলে রে রাধা বিনোদিনী বাবা সখী গুণেরা আসলো সখী গুণে নিত্য নাই এটা কেমন কথা হলো হ্যাঁ হ্যাঁ এবার এবার একটু ফাঁক ফাঁক হয়ে বসো বাবা তুমি একটু পিছিয়ে যাও তোমরা একটু পিছিয়ে যাও আর আমার শোনেন ব্রাহ্মণের দক্ষিণা আগে দিবেন খালি ব্রাহ্মণ দক্ষিণা ছাড়া কিন্তু পূজা করবে না তার আমার পক্ষ থেকে বটুর ছোট ভাই গিয়েছে তবে সিরাগুলা দান দিবেন না আর বেশি বাজার সেলা দিবেন না আগে দক্ষিণা দান করবেন সাইডে সাইডে আসো ওই দেবতায় বনে বসে কি করেছে জানো ওই দেবতা বনে বসে ছুরি বুড়ি মানে ছুরি বুড়ি মানে না রে ছুরি বুড়ি মানে না রে ছুরি বুড়ি মানে না রে যাকে পারে তাকে ধরে ছুরি বুড়ি মানে ভাই তাকে ধরে ছুরি বুড়ি মানে না রে তাই বলছে এটা কিসের ওই ডালা দিয়ে তাই কি করলেন ও ছুরি বুড়ি মানে না যাকে পায় তাকেই ধরে বৌদি এমন সময় কি করলেন কৃষ্ণ অঙ্গের গন্ধ এসে কুটিলার নাকেতে যখন পড়লো এ বাবা হইচই করছে কেন এই দেখো কি গন্ধ করছে কিসের গন্ধ গো এ কিসের গন্ধ সখীগণ আসার পরে গন্ধটা হলো কেমন হ্যাঁ হ্যাঁ কি যেন গন্ধ করছে সখীগণ আসলো তো মনে গন্ধ সখীগণের গন্ধ নাকি সখীগণ আসার পরে পরে গন্ধ পাওয়া যাচ্ছে তাই নয় হ্যাঁ হ্যাঁ ও কুটিলা বলছে সখীকে না কুটিলা বলছে আহ বৌদি কি জানো গন্ধ বৌদি হ্যাঁ এই গন্ধ দেখা যাচ্ছে না বৌদি হ্যাঁ বলছে কেননা কুটিলা তো কৃষ্ণাঙ্গের গন্ধ ভালোবাসে না তাই কৃষ্ণাঙ্গের গন্ধ পেয়েছে তাই কুটিলা বলছে কি জানো গন্ধ করছে এবার যখন এই কথা বলে কি করলেন এবার 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 কুটিলা বলছে বৌদি ওই দেবতা বুঝি আমাকে দৃষ্টি করেছে বলছেন অনুদনী তাহলে একটি কাজ করো তুমি যদি বলতে পারে হে দেবতা আমায় ছেড়ে তুমি আমার বৌদিকে ধরো বৌদিকে তো ধরেইছে কিন্তু তবুও বলছে এবার কি করলেন বলছে হে দেবতা তুমি আমায় ছেড়ে বৌদিকে ধরো আক্কেলপুরে সুভাষ যেখানে থাকেন না কেন এখানে মঞ্চের সামনে আসেন আপনার ভাই বলে অসুস্থ ঘোষপড়ার সুভাষ বলছি এবার কুটিলা কি করছেন আপন ঘরে ফিরে গেল কুটিলা যখন ঘরে ফিরে গেল সকলেই মিলে এবার সূর্য মন্দিরে গিয়েছেন সূর্য মন্দিরে গিয়ে আজ গোবিন্দের সঙ্গে মিলন হলেন একটু সাইডে সাইডে বসালে নাচ করে বসিস কেন হ্যাঁ নাচবে না তাই বলছে গোবিন্দকে পেয়ে ঝোলনায় ঝোলনা দিচ্ছে গোবিন্দের সঙ্গে মিলন হয়েছে ঝোলনায় ঝোল দিয়েছে আর তারা খেলছে আজ হোলি খেলবো রে শাম
তোমারই শোনে একলা পায়েছি রে শ্যাম নিধবনে আজ হোলি খেলবো রে শ্যাম তোমারই শোনে করতালি সখীরা নাচে নাই করতালি তো বলছে আজ হোলি খেলবো রে রাম তোমারই শোনে একলা পেয়েছি রে শ্যাম নিধুবনে এমন ভাবে গোবিন্দের সঙ্গে মিলন হলেন তো দোলনায় ঝুলছে তাই এবার যখন দোলনায় ঝুল দিলেন এবার এমন সময় গোবিন্দের বাসিখানাও কেড়ে নিলেন গোবিন্দ যখন বাসিখানা কেড়ে নিয়েছে সখীগণ কেড়ে নিয়েছে বলছে আর বাসি দেব না কানায় কানাই রে আর বাসি দিব না কানায় কানাই রে আর বাসি দিব না কানায় কোনে গিয়ে তাল পাতা বনে গিয়ে তুমি তাল পাতার বাজাও শোনায় তোমায় বাঁশি দেব না এমন ভাবে আজ যখন ওই এবার বলছে দেখো যার বাঁশি তাকে দিয়ে দাও যার বাঁশি তাকে দিয়ে দাও এবার তাকে দিয়েছে এবার সকলে মিলে চিন্তা করছে কুটিলার কুটিলতা শেষ হলো কিন্তু জটিলার জটিলতা শেষ হলো না তবে এমন সময় কি করলেন একটি ব্রাহ্মণের প্রয়োজন তো তাই এবার বটুকে বলছে বটু তোকে ব্রাহ্মণের বেশ ধরতে হবে তোকে সূর্য পূজা করতে হবে এবারে লইয়া পুত্তি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে পূজার সাজ দেখে দিজ মন শন শন করে হায় হায় মন শন শন করে হায় হায় মন লইয়া পুত্তি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে পূজার সাজ দেখে দিজ মন শন শন করে হায় হায় মন শন শন করে হায় হায় মন শন শন করে আজ খিরের লাড়ু এসে বটু এসে দাঁড়ালো সবাই মিলে হরি হরি বলো হরি হরি বলো হরি হরি বলো পূজার ফলে বটু এসে যখন দাঁড়ায়েছে এমন সময় কি করলেন কুটিলার কুটিলতা শেষ হয়েছে কিন্তু জটিলার জটিলতা শেষ হলো না তাই কি করলেন জটিলাকে গিয়ে বলেছে কুন্দলতা
ওগো জটিলা, তুমি বৌমাকে পাঠিয়ে দিয়েছো সূর্য পূজা করবা, কেন পূজা করতে না ভানু পূজা করতে? জয় রাধে। বলছে কেন ভানু পূজা করতে? বলছে দেখো দেখো তোমার সেই বিনোদিনী কি করেছে জানো? কেন পূজা করেছে? হরি বল হরি বল। এবার কি করলেন? আয়ান আর জটিলা গিয়ে দাঁড়ালেন। এবার কেন তখন ভানু হইয়া ফুলের মধ্যে যাই, যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। হাই হাই বুঝে কথা কয়, হাই হাই বুঝে কথা কয়। এবার কেন তখন ভানু হইয়া ফুলের মধ্যে যায়, যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। তাই কি করলেন? যখন এই কথা বলেছেন রাধারানী কাঁদছেন, হে দিনমণি আমার স্বামী যদি মারা যাবে তাহলে ব্রজে কেন যেমন দিন। এবার যখন এই কথা বলতে, শোনো রাধা প্রতিপদা, এই আশীর্বাদ করলো তুমি স্বামী সন্তান সংসার নিয়ে তুমি সুখে থাকো, এই আশীর্বাদ করলাম আমি, এই আশীর্বাদ করলাম আমি, এই আশীর্বাদ করলাম আমি, এই আশীর্বাদ করলাম আমি। স্বামী সংসার সুখে থাকো, এই আশীর্বাদ করলাম আমি, স্বামী সংসার সুখে থাকো, এই আশীর্বাদ করলাম আমি। কথা বলতেই তখন কি করেছেন জটিলা আর আয়ান আনন্দ হয়েছে, আনন্দ হয়ে প্রণাম করে বলছে এবার দিনমণির জয় দাও রে, দিনমণি জয় করে, দিনমণির জয় দাও রে, দিনমণি জয় করে। জয় দিলে জয় হবে, দিনমণির জয় দাও রে, জয় দিলে জয় হবে, দিনমণি জয় করে। জয় জয় সূর্য দেবতা আনন্দে হরি হরি হরি। হরি বল। এবার জটিলা আয়ান ফিরে গেলেন, আর এদিকে যত সখীগণ সবাই পূজা আরম্ভ করে দিলেন।